প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার আগে ভারতীয় গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশে অস্থিতিশীলতার প্রভাব যে দেশটির সেভেন সিস্টার্স রাজ্যগুলোতেও পড়তে পারে সেই বিষয়ে সতর্ক করেন। সরকারের তরফে একাধিকবার সেভেন সিস্টার্সে বাংলাদেশের ভূমিকার কথা উঠে এসেছে। সম্প্রতি কক্সবাজারে দেয়া এক বক্তব্যেও প্রধান উপদেষ্টা কথা বলেছেন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এই 7টি রাজ্য নিয়ে। বাংলাদেশের সাথে সম্পর্কে যে আসলে ভারতেরই লাভ বেশি সেই বার্তাই দিয়ে রেখেছেন তিনি। আর এসব ঘটনায় বাংলাদেশকে ব্যবহার করে এতদিন ভারত কতটা সুবিধা ভোগ করে এসেছে সেই তথ্যই এখন আলোচনায়। স্থিতিশীলতার মাধ্যমে এই পর্যায়ে সেভেন সিস্টার্সের উন্নতির পেছনে বাংলাদেশের অবদান সবচেয়ে বেশি। স্থলবেষ্টিত এই অঞ্চলটিতে কোনো সমুদ্র সীমা নেই। বাংলাদেশের আকাশপথ, নদী ও সড়ক ব্যবহার করে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে এতদিন পণ্য সরবরাহ করেছে ভারত। উত্তর পূর্বে এসব রাজ্যে পণ্য পরিবহনে বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করেছে দিল্লি। বন্দরে আসা পণ্য বিভিন্ন পথে বাংলাদেশের স্থলবন্দরের মাধ্যমে পৌঁছে যেত সেভেন সিস্টার্সের রাজ্যগুলোতে। একই পথ ব্যবহার করে এসব রাজ্যের পণ্য বাংলাদেশকে ব্যবহার করে পাঠানো হতো ভারতের মূল ভূখণ্ডে। ট্রান্সশিপমেন্টের এমন সুবিধার পুরোটাই ছিল ভারতের একতরফা। বরং ভারতের পণ্য সরবরাহ ও সেভেন সিস্টার্সের সাথে যোগাযোগ সহজ করতে মেগা প্রকল্প গড়ে উঠেছে বাংলাদেশের হাত ধরে। আর এত সব সুবিধার বিনিময়ে বাংলাদেশের প্রাপ্তি ছিল শূন্যের কোঠায়। অন্তর্বর্তী সরকার এক এক করে ভারতের একতরফা এসব সুবিধা বাতিলের কথা জানাচ্ছে। বাংলাদেশের প্রাপ্তি বুঝে নিয়ে ন্যায্যতা ও সমতা নিশ্চিতের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সম্প্রতি কক্সবাজার সৈকত ব্যবহার করে সেভেন সিস্টার্সে ব্যবসার অপার সুযোগের কথাও তুলে ধরেন তিনি। জানিয়েছেন বাংলাদেশ ব্যবসা করতে পারলে তা সবার জন্যই লাভের হবে। আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশ নিয়ে গড়ে ওঠা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যের সাথে ভারতের সংযোগ কয়েক কিলোমিটারের শিলিগুড়ি করিডোরের মাধ্যমে। চিকেন স্নেক নামে পরিচিত এই করিডোরের কাছে বাংলাদেশ, নেপাল, ভুটান আর চিরশত্রু চীনের উপস্থিতি ভারতের অখণ্ডতার সবচেয়ে বড় হুমকিও। সেভেন সিস্টার্সের 7টি রাজ্যের বাংলাদেশই একমাত্র শান্তিপ্রিয় প্রতিবেশী। সীমান্ত থাকা মিয়ানমার নিজেই যুদ্ধে বিধ্বস্ত। অপরদিকে থাকা চীন ভারতের সবচেয়ে বড় শত্রু। কোনো কারণে শিলিগুড়ি করিডোর শত্রুদের দখলে চলে গেলে ভারত থেকে একেবারেই বিচ্ছিন্ন হয়ে পড়বে রাজ্যগুলো। এমনিতেও এই রাজ্যগুলোতে নিজের প্রভাব বাড়াতে চেষ্টা করে বেইজিং। ভৌগোলিকভাবে দুর্গম আর ঐতিহাসিকভাবে বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা থাকা সেভেন সিস্টার্স অঞ্চলটিতে স্থিতিশীলতায় বড় একটি ভূমিকা রাখে বাংলাদেশ। বাংলাদেশ নিয়ে ভারতের সবচেয়ে বড় স্বার্থ দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় প্রায় বিচ্ছিন্ন এই 7টি রাজ্যকে ঘিরে। সেভেন সিস্টার্স নামে পরিচিত এই রাজ্যগুলো ভারত থেকে কম, বরং বাংলাদেশ থেকে বেশি কাছাকাছি।